স্নান করে গামছা মেলতে যাচ্ছিলাম আর দেখলাম যে আমার বেলকনিতে একজন অতিথি এসছে, ঘুঘু পাখি। এই যে একটা, আর ওই যে একটা। গুড মর্নিং গাইস, এখন বাজে প্রায় সকাল 6টা আর আমি এখন ডিউটি যাচ্ছি। তো চলো, ডিউটি থেকে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 8:01 p.m. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ফ্রেশ নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। অ্যান্ড আগের দুটো ভিডিও তোমরা দেখেছো এবং তোমাদের আশা করি ভিডিওগুলো ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছ এখন আমি আছি আমার রুমে, আর এই মাত্র আমি আমার ডিউটি থেকে আসলাম। তো এখন আমি একটু আমার বন্ধুদের সঙ্গে বাইরে যাচ্ছি। তো চলো আজকের এই ভ্লগটা শুরু করা যাক। তো গাইস, আজকে হচ্ছে 24শে ডিসেম্বর, ক্রিসমাস ইভ। তো আমার যে সোসাইটির নিচে হচ্ছে ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে। তো চলো, আমি আমার বেলকনি থেকে সেটা দেখলাম, তো ভাবলাম যে তোমাদেরকেও নিয়ে যেয়ে দেখাই। তো চলো দেখা যাক। A few inches later. তো গাইস, ডিউটি থেকে এসে জামা প্যান্ট পরে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম বন্ধুদের সঙ্গে। একটা মল আছে, মলে ঘুরতে যাবো বলে, কিন্তু হঠাৎ করে প্ল্যানে একটা চেঞ্জ আসে। বন্ধুরা তারা গেছে ঘুরতে,
আর আমি রুমে আসলাম আবার আমার কিছু ডকুমেন্ট নিতে, কেন কি আমার একটা ছোট্ট কাজ পড়ে গেছে। আমি যাব ফটো তোলাতে, একটা পাসপোর্ট সাইজ ছবি তোলাবো, কেন কি আমার রিসেন্ট কোনো ভালো তোলা ছবি ছিল না। আর আমরা দুবাই আসার পর এখানে আমাদের একটা আইডি তৈরি হয়, এমিরেটস আইডি, তার জন্য ফটো দরকার। তো সেখানে আমার রিসেন্ট ফটো দরকার ছিল, আর আমার রিসেন্টলি কোনো তোলা ভালো ছবি ছিল না। তো ওই জন্য এখন যাব ছবি তুলতে স্টুডিওতে। তো চলো তোমাদেরকেও বলবো কীরকম কী খরচা হচ্ছে এখানে দুবাইয়ে ফটো তোলার। বেশি 3-4 জন চাইলে অতটা বোঝা যায় না। আসলে ব্যাপারটা কি যে দুবাই বা অন্য বিদেশে যেই আসুক, গল্প হচ্ছে যে সেখানে আসলে সেখানকার কারেন্সিটাকে নিজের দেশের কারেন্সিতে প্রথমে কনভার্ট করবে, দিয়ে দেখবে কত পড়ছে। হ্যাঁ, তখনই আর কি সমস্যাটা হয়ে যায়। যেমন কি আমি যাচ্ছি এখন, মেনলি যাচ্ছি হচ্ছে আমার পাসপোর্ট সাইজ ছবি তোলাতে হবে। তো কালকে আমার একটা বন্ধু তুলিয়ে গেছে, আমিও কালকে তুলিয়ে যেতে পারতাম, তাহলে আমার বাসে গেলে ট্যাক্সির খরচাটা হতো না যাওয়া আসা। কিন্তু এবার গল্প হচ্ছে এইচআর আজকে আমাকে ইনফর্ম করলো, তো আজকে যাচ্ছি ধরেন 10 দিরাম যাওয়া আসার আপ ডাউন খরচা, আর 21 দিরাম নেবে, মানে 6 কপি দেবে। তো গল্প হচ্ছে যে 21 দিরাম মানে অলমোস্ট 500 টাকার কাছাকাছি ইন্ডিয়ান মানিতে, 6 কপির ছবি 500 টাকা। তো এটা একটু প্রথম কাজ করবে, কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিতে হবে। তো গাইস এখন চলে এসেছি স্টুডিওতে, আর এই যে দেখতে পাচ্ছ স্টুডিও, যেটা আইকো মলের ভেতরে আছে। আর আমি এখন অপেক্ষা করছি দাদার, আসবে কখন ফটোগ্রাফার দাদা আর ফটো তুলবে। তো বন্ধুরা, ফটো তোলা প্রিন্ট আউট নেওয়া হয়ে গেছে। আর এই যে মল দেখতে পাচ্ছ, আজকে উইকডেজ বলে ভিড় কম। তো বন্ধুরা, আমার পাসপোর্ট সাইজ ফটো তোলার জন্য এসেছিলাম আইকো মলে। তো ফটো তোলা হয়ে গেছে, ফটো প্রিন্ট আউটও নিয়ে নিয়েছি, ফটো সফট কপিও নিয়ে নিয়েছি, আর মল থেকে বেরিয়ে পড়েছি। যাচ্ছি এখন ট্যাক্সি স্ট্যান্ডে, গিয়ে ট্যাক্সি ধরবো, দিয়ে রুমে। দেখো বন্ধুরা, দুবাইয়ে কীভাবে গাড়ি এক শোরুম থেকে আরেক শোরুমে নিয়ে যাওয়া হয়। আর এই হচ্ছে আইকো মল, এখানে এসেছিলাম। এখানে প্রত্যেকটা মল এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো যে এখানে আসলেই মনে হয় যে দুর্গা পুজো চলে এসছে, কালী পুজো চলে এসছে। স্পেশালি কালী পুজোর কথা খুব মনে পড়ে। এই যে হচ্ছে রাস্তা, এখন গিয়ে ট্যাক্সি ধরবো। আর এই হচ্ছে মলের সামনেটা, আইকো হাইপার মার্কেট। তো বন্ধুরা, আইকো মল থেকে ফিরেই আমি ডাইরেক্ট চলে এসেছিলাম জমজম রেস্টুরেন্টে ডিনার সারতে। আর এসেই দেখি এই ভদ্রলোকও তার ডিনার সারছিল টেবিলের উপরে বসে। আর আমি অর্ডার করে নিয়েছিলাম আমার ফেভারিট বাটার তন্দুরি রুটি, সঙ্গে ডাল ফ্রাই আর স্যালাড, মিঠা পোলাও আর রায়তা। তো খাবারটা জাস্ট খেতেই শুরু করেছিলাম ডাল ফ্রাইটা সামনে রেখে, তখন দেখি যে আরেকজন ভদ্রলোক আমার অপেক্ষা করছে, তার ডিনার সারা হয়ে গেছে, এবার আমার ডিনার খেতে এসছে। কিন্তু তখন যখন সে জানতে পারলো যে আমি নিরামিষ খাচ্ছি, আমার দিকে 2-3 বার তাকালো, দিয়ে চলে গেল। কাজ শেষ, আবার চলে এসেছি আমার রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আলাবার। রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাড়িতে ফোন করতে হবে। ডিউটি থেকে এসে তাড়াহুড়ো করে গেলাম বলে বাড়িতে ফোন করা হয়নি। যাওয়ার সময় এক বাংলাদেশি ভাইয়ের ট্যাক্সিতে গেছিলাম, আর আসার সময় একজন আফগানি ভাইয়ের ট্যাক্সিতে এলাম। তো বন্ধুরা,
তোমাদেরকে একটা কথাই বলবো যে দেশের বাইরে আসলেই বোঝা যায় দেশের মর্ম কত, আর তুমি একবার ইন্ডিয়া থেকে বাইরে বেরোলেই বুঝতে পারবে ইন্ডিয়ার সম্মানটা কত। কয়েকদিন আগে আমি এমিরেটস সাইটের জন্য পাসপোর্ট সাইজ ছবি তুলতে গেছিলাম দুবাইয়ে। ফার্স্ট টাইম দুবাইয়ে ফটো স্টুডিওতে গিয়ে ফটো তুললাম, কেন কি আমার রিসেন্ট কোনো ছবি ছিল না। তো ছবিগুলো তোমাদেরকে প্রথমে দেখাই, আর ছবিগুলো দেখানোর পর তোমাকে বলছি এই 6 কপি ছবি, পাসপোর্ট সাইজ ছবি আমার প্রিন্ট আউট করতে কত টাকা খরচা হয়েছে। তো এই হচ্ছে ছবি, জানি না কেমন হয়েছে, ডিউটি করে এসে তাড়াহুড়োর তেজ গেছিলাম। 2, 4, 6, 8। তো এই পাসপোর্ট সাইজ ছবি তুলিয়ে 8 কপি ছবি দিয়ে আমাকে প্রিন্ট আউট করে দিয়েছে। তার জন্য আমাকে পে করতে হয়েছে 21 দিরহাম। তো এবার 21কে কারেন্ট এখন যে ভ্যালু চলছে 23 সামথিং, তো ওটা দিয়ে গুণ করলে বুঝতে পেরে যাবে কত টাকা আমার খরচা হয়েছে। তো আমার মনে হয় যে অলমোস্ট 480 টাকা মতো খরচা হয়েছে। তো অনেকটা এক্সপেন্সিভ এখানে ফটো তোলানো বা ফটো তুলিয়ে প্রিন্ট আউট করানো। যেহেতু আমার আর্জেন্ট দরকার ছিল তাই তুলালাম, কেন কি আমি দুবাই আসার আগেই বাড়ি থেকে ছবি প্রিন্ট আউট নিয়ে এসেছিলাম, কিন্তু সেই ছবিটা আমার রিসেন্ট ছবি ছিল না বলে এই ছবিটা আবার তোলালাম। বেসিক্যালি এখানে একটা সিস্টেম আমার খুব ভালো লেগেছে কি ফ্রাইডে, স্যাটারডে আর সানডে আশেপাশে যে কটা মল আছে সেই মল থেকে গাড়ি পাঠানো হয় বিভিন্ন রেসিডেন্সিয়াল কমপ্লেক্সগুলো আশেপাশে আছে। তো সেখানকার রেসিডেন্টরা যাতে উইকেন্ডে গিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তাদের পছন্দের মল থেকে নিয়ে আসতে পারে। তো আমিও লাস্ট উইকেন্ডে ম্যাঙ্গো মলে গেছিলাম, কেন কি ম্যাঙ্গো মলেই আমরা বেশিরভাগ যাই, আমি আমার বন্ধুরা মিলে। তো ম্যাঙ্গো মলে গিয়ে আমি একটা খুব ইন্টারেস্টিং একটা মানে কি বলবো সুইট ডিশ অনেকদিন থেকে খাওয়ার ইচ্ছা ছিল, যেটা পাকিস্তানে খুব ফেমাস, পাকিস্তানের মুলতান সোগান হালুয়া, ওটা কিনে এনেছিলাম। তো সেটা তোমাদেরকে দেখাবো বলে রেখেছি, সেটা টেস্ট করবো, টেস্ট করে বলবো কেমন লাগছে খেতে। তো চলো তোমাদেরকে দেখাই ওটা কেমন দেখতে, পাকিস্তানের সোগান হালুয়া। তো এই হচ্ছে এরকম ডাব্বাতে দিয়েছিল, ডাব্বাটা সিল করা ছিল, কেন কি আমার সঙ্গে যে বন্ধুরা গেছিলো তার সঙ্গে আমি শেয়ার করে টেস্ট করে দেখেছি। আমি 250 গ্রাম মতো নিয়েছিলাম, তার মধ্যে এইটুকুই বেঁচে আছে, তোমাদেরকে দেখাবো বলে রেখেছি। আর আজকে যেহেতু ছুটির দিন খাবো, খেয়ে দেখাবো। এই হচ্ছে পাকিস্তানের বিখ্যাত মুলতানের সোগান হালুয়া, খেতে অনেকটা ইন্টারেস্টিং, ক্ষীরের মতো খেতে। তার সঙ্গে ভরপুর ড্রাই ফ্রুটস দেওয়া আছে, দেখতে পাচ্ছ আলমন্ডস দেওয়া আছে, পেস্তা বাদাম দেওয়া আছে, আখরোট দেওয়া আছে। চলো খেয়ে দেখি। এই যে দেখতে পাচ্ছ আখরোটের একটা বড় পিস আছে, খেতে সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। তোমরা হয়তো অনেকেই জানো যে ইন্ডিয়া পাকিস্তানের মাঝখানে একটা বন্ধুত্বপূর্ণ করিডোর খোলা হয়েছে, যারা শিখ ধর্মাবলী তাদের জন্য, বিশেষ করে কর্তারপুর গুরুদুয়ারা। তো সেখানে যখন ইন্ডিয়ানরা ঘুরতে যায় তখন এই পাকিস্তানি সোগান হালুয়া কিনে নিয়ে আসে, কেন কি ওখানে অনেক পাকিস্তানি দোকান আছে ড্রেস কেনার বা অন্যান্য সুভেনিয়ার্স বা মিষ্টি, ওখানকার ফেমাস জিনিসপত্র কিনে নিয়ে আসার জন্য। তো আমি সেই সমস্ত ইউটিউবারের ভিডিওতে দেখেছিলাম যে পাকিস্তানের সোগান হালুয়া নানান রকম পাওয়া যায়, এখানে তো একরকমই ছিল। তো আমি টেস্ট করার জন্য নিয়ে এসেছিলাম। তো সত্যি এটা খুব সুন্দর খেতে। আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাও, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো যারা দুবাই নিয়ে ইন্টারেস্টেড। অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ কি আমরা অনেক তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবারের মাইলস্টোনটা অ্যাচিভ করতে চলেছি। অ্যান্ড একটু সাপোর্ট করো, কেন কি যেহেতু দুবাইয়ে আছি, আরও অনেক নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আসবে চ্যানেলে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।